আজকে আলোচনা করব আর্টিকেল এবং প্রিপোজিশন সম্বন্ধে। প্রথমে আমি আর্টিকেল সম্বন্ধে আলোচনা করছি। তাহলে আর্টিকেল কোনগুলো? আর্টিকেলস কোনগুলো? আর্টিকেলস হচ্ছে এ, অ্যান আর দা। এগুলো হচ্ছে আর্টিকেল। এগুলো কখন বসে এগুলো আমাদের জানতে হবে। তাহলে আমরা জানি যে ভাওয়েল আমাদের 5টা, যেমন হচ্ছে এ, ই, আই, ও, ইউ। এই 5টি হলো ভাওয়েল। এইগুলো থাকলে বেশিরভাগ কেন, সব ক্ষেত্রেই অ্যান বসে। কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম থাকে, সেগুলো দেখিয়ে দেবো আজকে। এরপরে কনসোনেন্ট হচ্ছে এইগুলো বাদ দিয়ে যেগুলো আছে সবই কনসোনেন্ট, যেমন বি, সি, ডি, এফ, জি, আরও এরকম যেগুলো আছে এগুলো বাদ দিয়ে এই 21টি হলো কনসোনেন্ট। কনসোনেন্টে এ বসে সবসময়তে এর আগে। যেমন আমি উদাহরণ দিয়ে বলতে পারি যে ড্যাশ কাউ, তাহলে সবসময় এ কাউ হবে, একটি গরু। কিন্তু যদি এইটা থাকে ড্যাশ এক্স, এক্স মানে হচ্ছে কুঠার, অ্যান এক্স। এরপরে ধা তাহলে কোথায় বসে? আমরা জানতে পারলাম যে যদি কনসোনেন্ট দিয়ে অক্ষরটা শুরু হয়, কনসোনেন্ট দিয়ে শব্দটা শুরু হয়, তাহলে তার আগে সবসময় এ বসবে। আর যদি ভয়েল দিয়ে শুরু হয় তার আগে সবসময় অ্যান বসবে। এরপরে তাহলে দায়ের কাজ কখন? দায়ের কাজ হচ্ছে যখন নির্দিষ্ট কোনো সংখ্যাকে বা নির্দিষ্ট কিছুকে বোঝাচ্ছে, যেমন ড্যাশ এলিফ্যান্ট, দা এলিফ্যান্ট মানে হাতিটি, ড্যাশ লায়ন মানে দা লায়ন মানে সিংহটি। এরপরে পৃথিবীতে যেগুলো একটাই আছে বা বিশ্বব্রহ্মাণ্ডে যেটা একটাই আছে সেগুলোর ক্ষেত্রে দা বসানো হয়। তাহলে আমি আরও কিছু উদাহরণ দেখে নিই। তাহলে আর্টিকেল এ দিয়ে শুরু কোনগুলো? এ বসবে, যেমন হচ্ছে এ বয়, ড্যাশ গার্ল, এখানেও এ হবে। তারপরে ড্যাশ পেন, এ পেন, ড্যাশ পেন্সিল, এ পেন্সিল, ড্যাশ ট্রি, এ ট্রি, ড্যাশ কাউ, এ কাউ। এগুলো কনসোনেন্ট আছে প্রত্যেকটাতেই, তার জন্য কনসোনেন্ট থাকার জন্যে এর আগে এ বসছে। এরপরে আমরা অ্যানের ব্যবহার দেখব। অ্যান, এ মানেও একটি, এ মানে একটি, তাহলে অ্যান মানেও একটি। তাহলে কখন অ্যান বসবে আমরা দেখব। যদি আমি ড্যাশ অ্যান্ট লিখি, অ্যান্ট হবে সবসময়। এরপরে ড্যাশ আই লিখি, যদি আই মানে চোখ, অ্যান আই, ড্যাশ আমব্রেলা, তাহলে অ্যান আমব্রেলা, ড্যাশ ইঙ্কপট, তাহলে অ্যান ইঙ্কপট। তাহলে এইখানে বুঝতে পারা গেল তাহলে অ্যান কখন বসছে। এই যে আমরা দেখতে পাচ্ছি সবগুলোতেই ভয়েল আছে, ভয়েলের আগে নিশ্চয়ই সবসময়তেই অ্যান বসে, আমি বুঝালাম। এরপরে আমরা দেখব তাহলে দা বসে কোথায়। টিএইচই, নির্দিষ্ট কোনো জিনিসকে বোঝানো হলে দায়ের ব্যবহার হয়। বা পৃথিবীতে বা বিশ্বব্রহ্মাণ্ডে যদি কোনো জিনিস বা বস্তু একটিই থাকে, তাহলে
দা ব্যবহার করা হয়, দা ব্যবহার করা হয়। তাহলে উদাহরণ হিসাবে আমি কি দেব, ড্যাশ গঙ্গা। গঙ্গা, গঙ্গা মানে হচ্ছে নদী, যেটা আমাদের গঙ্গা নদী। তাহলে এইটা নিশ্চয়ই পৃথিবীতে একটাই আছে, বা বিশ্বব্রহ্মাণ্ডও একটা, তাহলে দা গঙ্গা। ড্যাশ তাজমহল, দা তাজমহল। ড্যাশ আর্থ, দা আর্থ পৃথিবী, পৃথিবী বিশ্বব্রহ্মাণ্ডে একটি। ড্যাশ সান, দা সান। ড্যাশ মুন, দা মুন। ড্যাশ ভারত, দা ভারত। তাহলে এইগুলোর ক্ষেত্রে দা বসে। এরপর দেখব যে তাহলে কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম থাকে, যেগুলোর কোনো নিয়ম হয় না উচ্চারণে, সেগুলো উচ্চারণ উপর নির্ভর করে এ অ্যান দাটা বসানো হয়। দাটা নয়, এ আর অ্যানটা। যেমন যদি কোনো কাউন্ট নাউনের প্রথম অক্ষর ভাওয়েল হয়, তা সত্ত্বেও যদি ইউ বা ওয়া, ইউ বা ওয়াটা লিখলাম, ইউটা লিখে নিই উচ্চারণে ইউ। তাহলে ইউ বা ওয়ার মতো যদি উচ্চারণ হয়, তাহলে এ বসে। তাহলে বোঝা গেল, যদি কোনো কাউন্ট নাউনের প্রথম অক্ষর ভাওয়েল হয়, তা সত্ত্বেও যদি ইউ বা ওয়ার মতন উচ্চারণ হয়, তাহলে কিন্তু এ বসে। যেমন উদাহরণ হিসাবে আমরা দেখব ড্যাশ ইউনিভার্সিটি। এ ইউনিভার্সিটি হচ্ছে, কারণ কি উচ্চারণটা ইউ এর মতন আসছে, ইউনিভার্সিটি ইউ, তাহলে ইউ এর সঙ্গে মিলছে, তাহলে এ বসবে। আর কি উদাহরণ হিসেবে দেওয়া যায়, ড্যাশ ইউজফুল অ্যানিম্যাল। তাহলে এ ইউজফুল অ্যানিম্যাল, ইউ এর মতন উচ্চারণ হচ্ছে। এবারে দেখব ওয়ার মতন যেটা হচ্ছে, ড্যাশ ওয়ান আইড ডিয়ার। এক চোখ বিশিষ্ট হরিণ। তাহলে এ ওয়ান আইড ডিয়ার, ওয়ার মতন হচ্ছে। আরও কি উদাহরণ দেওয়া যায়, ড্যাশ ওয়ান ডে ক্রিকেট ম্যাচ। তাহলে এ ওয়ান ডে ক্রিকেট ম্যাচ, ওয়ান ডে ওয়া আসছে, তার জন্য ওয়ার মতন উচ্চারণ হলে এ বসবে সবসময়। আর একটা উদাহরণ দেখে দিই, ড্যাশ ইউরোপিয়ান, এ ইউরোপিয়ান। তাহলে বোঝা গেল এইগুলো হচ্ছে ব্যতিক্রম। যদি কোনো কাউন্ট নাউনের প্রথম অক্ষর ভয়েলের মতন হয়, তা সত্ত্বেও যদি ওয়া বা ইউ এর মতন উচ্চারণ হয়, তাহলেই এ বসবে। আর একটা ব্যতিক্রম দেখাই, যদি কোনো কাউন্ট নাউনের প্রথম অক্ষর এইচ থাকলে, সেই এইচ উচ্চারণ না হলে বা অল্প উচ্চারণ হলে অ্যান বসে। সেটা কনসোনেন্ট থাকলেও কিন্তু অ্যান বসবে। যেমন কি ড্যাশ আওয়ার,
হাওয়ার, হাওয়ার নয় কিন্তু, এইচের উচ্চারণটা খুব কম হবে। ড্যাশ আওয়ার, তাহলে এইটা অ্যান আওয়ার হবে, ওয়ের মতন উচ্চারণটা হচ্ছে। তারপরে কি ড্যাশ এয়ার, এইটা এয়ার মানে হচ্ছে উত্তরাধিকারী, হেয়ার লয় HEIR, কিন্তু HEIR হেয়ার মানে হচ্ছে উত্তরাধিকারী, হেয়ার নয় কিন্তু এয়ার হবে। আর HEIR হেয়ার মানে চুল, তো এখানে কি হবে অ্যান এয়ার। আরও কি আছে ড্যাশ অনেস্ট ম্যান, এইটা হবে অ্যান অনেস্ট ম্যান, অনেস্ট অয়ের মতন উচ্চারণটা আসছে তার জন্যে। আরও কিছু ব্যতিক্রম আছে যদি এর মতন উচ্চারণটা হয়, যেমন কি যদি ভাওয়েল এর মতো উচ্চারণ হয় তাহলে কনসোনেন্ট থাকলেও কিন্তু অ্যান বসে। যেমন আমরা দিতে পারি কি ড্যাশ এম এ আসছে আগে, এ যুক্ত এম সমান MA, তাহলে ড্যাশ MA অ্যান MA, ড্যাশ MLA অ্যান MLA, এম এ আসছে তারপরে এম আসছে MLA, তাহলে অ্যান MLA। ড্যাশ HA স্কুল, তাহলে কী হয়ে যাবে অ্যান HA স্কুল। আরও উদাহরণ দেওয়া যায় ড্যাশ ASDO, ড্যাশ SDO অ্যান SDO, তাহলে এগুলো বোঝা গেল। প্রিপোজিশনটা অবশ্যই পরের ভিডিওতে দেখাবো, তাই ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, ভিডিওটি পছন্দ হলে লাইক করবে।